গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসকে ভিডিও অন ডিমান্ড বলা যায়, কারণ অনেকেই আমার কাছে ফ্রেজাল ভার্ব রেজাল্টিং এর ব্যবহার জানতে চেয়েছে। শুরুতে আমাদের জেনে নিতে হবে রেজাল্টিং এটা কি। এটা তো একটা ফ্রেজ। রেজাল্ট ভার্ব, তার সাথে প্রিপোজিশন ইন যুক্ত হয়ে একটা ফ্রেজাল ভার্ব তৈরি করেছে। এই রেজাল্টিং ফ্রেজাল ভার্ব কোনো ঘটনা বা কাজের সাথে তার পরিণাম বা ফলাফলের সম্পর্ক নির্দেশ করে। যেমন কজ এফেক্ট, এদের ভেতরে যে সম্পর্ক সেটাই রেজাল্ট ইন নির্দেশ করে। তো চলো বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো এবার আমরা রেজাল্টিং ফ্রেজাল ভার্বটা দিয়ে ইংরেজিতে বলার চেষ্টা করি। ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং। অতিরিক্ত শরীরচর্চায় শরীর খারাপ করে। তার দেরিতে আসার জন্য মিটিং শুরু করতে দেরি হয়। দুটো সেন্টেন্সই আছে প্রেজেন্ট টেন্সে, ফলে এখানে আমি ব্যবহার করব রেজাল্টিং। রেজাল্টিং ইন কখন ব্যবহার করব? রেজাল্টিং ইন ব্যবহার করব কন্টিনিউয়াস টেন্সে, আর রেজাল্টেড ইন ব্যবহার করব পাস্ট টেন্সে। তো চলো এবার ইংরেজিতে বলা যাক এই বাক্যগুলো। অতিরিক্ত শরীরচর্চায় শরীর খারাপ করে। অতিরিক্ত, ওভার, শরীরচর্চা, এক্সারসাইজ। এইবার আমি এখানে ফ্রেজাল ভার্বটা বসিয়ে দেব। রেজাল্টস ইন। তোমাদের ভেতরে প্রশ্ন জাগতে পারে, রেজাল্ট ইন না লিখে রেজাল্টস ইন কেন লিখলাম? কারণ হচ্ছে এখানে অতিরিক্ত শরীর চর্চা, এটাই হচ্ছে বাক্যের কর্তা। সে আমিও না, তুমিও না, কোনো প্লুরাল নাম্বারও না। তাহলে ধরেই নেওয়া যায় বাক্যের যে কর্তা সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সে কারণেই আমাকে রেজাল্ট ভার্বের সাথে এস যুক্ত করতে হচ্ছে। ওভার এক্সারসাইজ রেজাল্টস ইন শরীর খারাপ করে। হেলথ ডিসঅর্ডার। ওভার এক্সারসাইজ রেজাল্টস ইন হেলথ ডিসঅর্ডার। এই হচ্ছে ফ্রেজাল ভার্বটা। তার দেরিতে আসার জন্য মিটিং শুরু করতে দেরি হয়। সে দেরিতে এসেছে, মিটিং শুরু করতে দেরি হয়েছে। কিন্তু না, এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলছি না, বলছি কোন টেন্সে? সিম্পল প্রেজেন্ট টেন্সে। তার দেরিতে আসার জন্য মিটিং শুরু করতে দেরি হয়। তো চলো লিখে ফেলি। তার দেরিতে আসার জন্য হিজ লেট অ্যারাইভাল। এই যে তার দেরিতে আসার জন্য, তার দেরিতে আসা, এই যে সম্পূর্ণ শব্দগুচ্ছটা, এটাকে আমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরে নিচ্ছি। আর সেই কারণে রেজাল্ট তার সাথে এস যোগ করে আমি লিখব রেজাল্টস। হিজ লেট অ্যারাইভাল রেজাল্টস ইন শুরু করতে দেরি হয়। ডিলে, কি শুরু করতে? মিটিং শুরু করতে। ইন স্টার্টিং দ্য মিটিং। His late arrival results in delay in starting the meeting. যখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো বাক্য লিখব, তখন আমরা রেজাল্টিং বা রেজাল্টস ইন বাক্যে বসাবো। রেজাল্টস ইন কখন বসাবো? বাক্যের কর্তা যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাউন, প্রোনাউন বা এমন কোনো ফ্রেজ যা কিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মতো হয়েই বাক্যে বসছে, তেমন ক্ষেত্রে আমরা রেজাল্টস ইন বসাবো। রেজাল্টের সাথে এস বাই এস যুক্ত করে দেব। ব্যবসার নতুন নিয়ম নীতি কোম্পানির বাৎসরিক ব্যবসার অঙ্ক অনেকটা বাড়িয়ে তুলেছে। বাৎসরিক ব্যবসার অঙ্ক এর মানে কি? একটা বছরে যে নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যবসায় লাগানো হয় তাকেই বলা হয় বাৎসরিক ব্যবসার অঙ্ক, যাকে ইংরেজিতে বলা হয় টার্নওভার, অ্যানুয়াল টার্নওভার। ব্যবসার নতুন নিয়ম নীতি, the
new business policy, নিয়ম নীতি, এর ইংরেজি হচ্ছে পলিসি। কিসের বিজনেস পলিসি? কোম্পানির। দ্য নিউ বিজনেস পলিসি অফ দ্য কোম্পানি is resulting in a huge, অনেকটা huge annual টার্নওভার। টার্নওভার একটাই শব্দ, টার্ন এবং ওভার আলাদা স্পেস দিয়ে লিখবে না। The new business policy of the company is resulting in a huge annual turnover. তোমার কর্মদক্ষতাই তোমার পদোন্নতি ঘটাচ্ছে। তোমার কর্মদক্ষতা, your efficiency is resulting in your promotion. Your efficiency is resulting in your promotion. এখানে resulting in হচ্ছে ফ্রেজাল ভার্বটা, রেজাল্টের সাথে আইএনজি যুক্ত হচ্ছে, কারণ আমি সেন্টেন্সগুলো লিখছি কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। Your efficiency is resulting in your promotion. তোমার কর্মদক্ষতাই তোমার পদোন্নতি ঘটাচ্ছে। কঠোর পরিশ্রমের জন্য তার বেতন বৃদ্ধি হয়েছিল অথবা বেতন বৃদ্ধি পেয়েছিল। এখানে দেখো সেন্টেন্সটা রয়েছে পাস্ট টেন্সে, ফলে রেজাল্টকে আমি লিখছি রেজাল্টেড। রেজাল্ট ভার্বের সাথে ইডি যুক্ত হচ্ছে। ইন প্রেপোজিশনটা একই রকম থাকছে, পার্টিকেল হিসাবে বসেছে একটা ভার্বের সাথে, বসে একটা ভিন্ন রকম অর্থ তৈরি করছে। জায়গা কমে এসছে, তাই আমি অন্য ইঙ্ক ব্যবহার করব যাতে তোমরা গুলিয়ে না ফেলো। কঠোর পরিশ্রমের জন্য তার বেতন বৃদ্ধি হয়েছিল। কার কঠোর পরিশ্রম? তার কঠোর পরিশ্রম। His hard work resulted in an increment in his salary. His hard work resulted in an increment in his salary. কঠোর পরিশ্রমের জন্য তার বেতনে একটা বৃদ্ধি এসেছিল বা তার বেতন বৃদ্ধি পেয়েছিল। কোনো কাজ বা ঘটনার সাথে তার ফলাফল বা পরিণামের সম্পর্ক বুঝিয়ে দেয় এই ফ্রেজাল ভার্ব রেজাল্টেড। বাক্যটা রয়েছে পাস্ট টেন্সে, তাই আমি রেজাল্টিনের জায়গায় লিখলাম রেজাল্টেড ইন। দোকানদারের খারাপ আচরণ ক্রেতাদের ক্রুদ্ধ করে তুলেছিল। খুব সহজ, দ্য shopkeeper's stupid attitude. The shopkeeper's stupid attitude resulted in ক্রেতাদের কি করে তুলেছিল? ক্রুদ্ধ করে তুলেছিল বা ক্রেতাদের মধ্যে ক্রোধের সঞ্চার ঘটিয়েছিল। The shopkeeper's stupid attitude resulted in anger among the customers.
দ্য শপকিপার্স স্টুপিড অ্যাটিটিউড রেজাল্টেড ইন, এই রেজাল্টেড ইন হচ্ছে ফ্রেজাল ভার্বটা, রেজাল্টেড ইন অ্যাঙ্গার অ্যামং দ্য কাস্টমার্স, দোকানদারের খারাপ আচরণ ক্রেতাদের ক্রুদ্ধ করে তুলেছিল বা ক্রেতাদের ভেতরে ক্রোধের সঞ্চার ঘটিয়েছিল। কোনো কাজ বা কোনো ঘটনার ফলাফল বা পরিণাম এটা বোঝাতেই আমরা রেজাল্টিং ফ্রেজটা ব্যবহার করি। প্রেজেন্ট টেন্সে রেজাল্টিং, কন্টিনিউয়াস টেন্সে রেজাল্টিং ইন এবং পাস্ট টেন্সে রেজাল্টেড ইন। তোমাদের কাছে রেজাল্টিং ফ্রেজাল ভার্বের ব্যবহার আজকের ক্লাসের পরে ভীষণ সহজ মনে হবে। নিজেরা প্র্যাকটিস করো, প্রয়োজন হলে বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশটটা রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। কোথাও যদি আটকে যায় আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও, ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।